সালটা ছিল 2016। সে সময় দেব শুভশ্রী করছিলেন খুল্লা প্রেম, বা বলা ভালো তারা ছিলেন লাভ বার্ড। সেকালে টলিপাড়ায় দেব শুভশ্রীর প্রেম ছিল চর্চার বিষয়, কিন্তু এখন দুই তারকা হাঁটছেন তাদের নিজেদের আলাদা পথে। অভিনেত্রী শুভশ্রী এখন রাজঘরণী, সাথে দুই সন্তানের মা। অন্যদিকে দেব চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণীর সাথে। বিগত 9 বছর দেব ও শুভশ্রীকে একসাথে কোনো সিনেমাতেই অভিনয় করতে দেখা যায়নি। টলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন অতীত হলেও বর্তমানে আবার একই ফ্রেমে জুটি হিসেবে অভিনয় করতে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। 2016-তে হওয়া শুটিং এর পর অবশেষে বড় পর্দায় আসতে চলেছে দেব শুভশ্রী জুটির শেষ সিনেমা ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 2016-তেই, তবে কিছু আইনি সমস্যার জন্য সিনেমাটি মুক্তি পায়নি। সেসব সমস্যা মিটিয়ে অবশেষে অপেক্ষার অবসান। চলতি বছরেই 14 আগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায় ধূমকেতু। শুক্রবার সন্ধ্যেতে সমাজ মাধ্যমে ধূমকেতুর একটি পোস্টারের ছবি শেয়ার করে সিনেমাটির মুক্তির তারিখ জানিয়েছে দেব। 9 বছর আগে যদি সিনেমাটি মুক্তি পেত তাহলে দেবের প্রথম প্রযোজিত সিনেমা হতো ধূমকেতু। তবে আবার দেব শুভশ্রী জুটিকে একই ফ্রেমে দেখার জন্য উদ্গ্রীব সিনেমা প্রেমীরা। যদিও আগের দেব শুভশ্রী আর এখন দেব শুভশ্রীর মধ্যে বিস্তর পার্থক্য। এখন দুজনেরই বয়স বেড়েছে, অভিনয়ে হয়েছে দুজনেই আরো পটু। বর্তমানে টেকনোলজির সাথে চিত্রনাট্য হয়েছে আগের তুলনায় বেশ উন্নত। তাই এ সময় দাঁড়িয়ে ধূমকেতু সিনেমাতে দেব শুভশ্রীকে একটু আলাদা লাগবে স্বাভাবিক, কিন্তু এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে সিনেমাটি দেখে দর্শকরা ফিরে যাবে নস্টালজিয়ায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি প্রসঙ্গে বলেছেন, ধূমকেতু যেরকম হঠাৎ আসে এরকম আসবে ধূমকেতু। একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী জানিয়েছে, ধূমকেতু সিনেমাটি মুক্তি পাবে তাই দর্শকদের জন্য আমি খুব খুশি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা পাল্টেছি, তাই কতটা ভালো লাগবে দর্শকদের এই সিনেমাটা তা দেখার বিষয়। এছাড়াও দেব এক সময় বলেছিল, ধূমকেতু সিনেমাটি মুক্তি পেলে তিনি সব থেকে বেশি খুশি হবেন। ধূমকেতু প্রসঙ্গে পর্দার বিনোদিনী রুক্মিণীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি নিজেও এই ছবিটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। দেব ও রুক্মিণী একে অপরের ছবি দেখার জন্য সবসময় এক্সাইটেড থাকেন। ধূমকেতুও ব্যতিক্রম নয়। তবে রাজ চক্রবর্তী এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি। এখন শুধু অপেক্ষা 14 আগস্টের। সিনেমাটি মুক্তি পেলেই বোঝা যাবে দর্শকদের কতটা ভালোবাসা কুড়লো পুরনো এই জুটি ওরফে ধূমকেতু।